স্বাগত যত খেলায়, সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কুইন্সটাউনে কাল প্রস্তুতি ম্যাচ, নিজেদের মধ্যে সৈকতের চোটে অস্বস্তি, লম্বা সফরে ফিটনেস আর মনোযোগ রাখায় গুরুত্ব। ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির 2 বছর পূর্তি, দুঃস্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তামিমদের, অতীত ভুলে ইতিবাচক টাইগাররা। নেপালের টুর্নামেন্টের জন্য মাঠের প্রস্তুতি শুরু, ফিটনেস ইস্যুতে চিন্তিত নন জেমিদে, জায়গা পাকা করতে চান জনি। নাইজেরিয়ান এলিটা কিংসলে এখন বাংলাদেশের নাগরিক, লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন, দরজা উন্মুক্ত রাখছে বাফুফে। ডানেডিনে যাওয়ার আগে কাল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তামিম আর শান্ত একাদশে ভাগ হয়ে প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। হাঁটুর চোটে মোসাদ্দেক সৈকত খেলবেন না এই ম্যাচে। ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকলি। কুইন্সটাউনে দলগত অনুশীলন শেষ, রোমাঞ্চকর একদিন বিশ্রামের আগে পরে 2 দিন করে অনুশীলন। সেই পালা শেষে এবার নিজেরা দুভাগ হয়ে খেলবে প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার সেই ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়া মোসাদ্দেক ছাড়া স্কোয়াডের বাকি 19 জনের সঙ্গে আছে নিউজিল্যান্ডের 5 ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ফরম্যাট মিলিয়ে মাত্র 6 ম্যাচ, 3 ওডিআই আর 3 টি20 সিরিজটা দাঁড়িয়েছে প্রায় 1.5 মাসে। লম্বা সফরে ধকল সামলানোর চ্যালেঞ্জ ক্রিকেটারদের, ফিটনেসে আরও উন্নতির আশা কন্ডিশনিং কোচের। এই দলটা অনেক পরিশ্রমী, এখানে যারা আছেন সবাই পেশাদার। আমি কয়েকজনের নাম বলতে পারি যারা খুবই পরিশ্রমী, বিশেষ করে মুশফিক, যে তরুণদের জন্য রোল মডেল। সবাই বুঝতে শুরু করেছে ফিজিক্যাল ফিটনেসে উন্নতির বিকল্প নেই। শুরুর দিনগুলো চ্যালেঞ্জিং ছিল, 14 দিনে কোয়ারেন্টিনে থেকে মানসিক শক্তি ধরে রাখা ছিল কঠিন, কিন্তু বাস্তবতার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। সেই কাজটা আরও সহজ করেছেন নিকোলাস লি, সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন উপভোগের মন্ত্র। ভ্রমণ ক্লান্তি আর বাংলাদেশের সাথে সময়ের পার্থক্যের কারণে শুরুতে অনেকের অভ্যস্ত হতে সময় লেগেছে, কিন্তু 7 দিন পর যখন ওরা রুমের বাইরে আসতে পেরেছে কিংবা যখন ট্রেনিংয়ে নামার সুযোগ মিলেছে, তখন সবকিছু স্বাভাবিক হয়েছে। ম্যাচের আগে তারা যথেষ্ট সময় পাবে নিজেদের আরও প্রস্তুত করতে। কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচ শেষে ডানেডিনে যাবে টিম বাংলাদেশ। 20 মার্চ সেখানেই শুরু হবে ওয়ানডে সিরিজ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির 2 বছর পূর্তি আজ। নিউজিল্যান্ডের যে শহরের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল 50 জন, সেখানেই এবার কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। একই সময়ে একই দল আবারও নিউজিল্যান্ড সফরে। ভয়াল সেই ঘটনা এখনও তাড়া করিয়ে বেড়ায় টাইগারদের। নিউজিল্যান্ড সিরিজের জন্য তামিম মুশফিকরা এখন প্রস্তুতিতে ব্যস্ত পৃথিবীর অন্যতম সুন্দর শহর কুইন্সটাউনে। সফরের শুরুতে কোয়ারেন্টিন অধ্যায় ছিল ক্রাইস্টচার্চে, সেই ক্রাইস্টচার্চ যেখানে বিভৎস এক স্মৃতি তাড়া করে টাইগারদের। ঠিক 2 বছর আগের এক শুক্রবারে এই শহরে প্রাণ দিয়েছেন 50 জন। জুমার দিনে সেই মসজিদে তামিম মিরাজদেরও যাওয়ার কথা ছিল। কপাল গুনে বেঁচে যাওয়ার স্মৃতি এখনো তরতাজা টাইগার অধিনায়কের কাছে। 50 গজ দূরে ছিল, মৃত্যুর অনেক কাছে গিয়ে ফিরেছি, অনেক সময় লেগেছে ভুলতে। ওই একটা ঘটনা ছাড়া নিউজিল্যান্ড সফর সব সময় মজার। সেই ভয়াল শুক্রবার এখনো তাড়া করে ফেরে ক্রিকেটারদের। তাসকিন সাদমানরাও সেদিনের সাক্ষী। ক্রিকেটের জন্য নিউজিল্যান্ড অসাধারণ জায়গা, কুইন্সটাউন অসাধারণ। আমাদের প্রস্তুতি ভালো, আশা করি ভালো কিছু করতে পারবো আমরা। হয়তোবা মনে হয় এটা আজকে 2 বছর হয়ে গেছে, তো এখন তো দেখলাম যে নিউজিল্যান্ডের ওই একটা ইনসিডেন্সের পরে তারপর পর্যন্ত এখনো পর্যন্ত ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার কাছে যতটুকু মনে হয়। তখন ছিলাম হয়তোবা একটু ভয় লাগছে যে কি হয়ে গেল আমাদের সামনে। নিউজিল্যান্ড সফর মানেই যেন পরাজয়ের গ্লানি আর সেই দুর্ঘটনা। তারপরও এবার সফরের শুরুতে ক্রাইস্টচার্চ যাওয়া মেনে নিয়ে সাহস দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 2 বছর আগের সেই সফরের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সব ভুলে ক্রিকেটারদের শুভকামনা জানিয়েছেন। এইভাবে আসলে বায়োবাবলের মধ্যে হয়তো টুর্নামেন্ট খেলা যায় বা সিরিজ খেলা যায়, বাট ইম্পর্টেন্ট হচ্ছে আমার মনে হয় যে মানসিক দিক দিয়ে প্লেয়ার অনেক আটকায় যায়, টাইট হয়ে যাবে। তো টাফ টাইম হবে, বাট আমি হোপ যে বাংলাদেশ টিম এই সিরিজে খুব ভালো ক্রিকেট খেলবে। ক্রাইস্টচার্চের স্মৃতি কষ্টের,
কিন্তু সেটাই আবার নিউজিল্যান্ডের জন্য ছিল ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের শুরু। সেখানে অংশগ্রহণ আছে টাইগার ক্রিকেটারদেরও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের শেষ ম্যাচেও বড় পরাজয় বাংলাদেশ লেজেন্ডসের, সাউথ আফ্রিকার কাছে হার 10 উইকেটে। এতে কোনো জয় ছাড়াই মিশন শেষ হলো রফিক সুজনদের। টসের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, মেহরাব অপি ফেরেন 9 রানে, ধারাবাহিকতা বজায় রেখেছেন নাজিমউদ্দিন, করেন 32 রান। এরপর আফতাবের 39 আর হান্নানের 36 রানে চ্যালেঞ্জিং টোটাল পায় লাল সবুজ। 161 রানের টার্গেটে কোনো উইকেট পড়েনি সাউথ আফ্রিকার। অ্যান্ড্রু পুটিক আর মর্নে ভ্যান উইকেট জুটিতে শেষ ওভারে ম্যাচ জেতে প্রোটিয়ারা। পুটিক 82 আর ভ্যান উইক অপরাজিত থাকেন 69 রানে। নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য মাঠের প্রস্তুতি শুরু করেছে জাতীয় ফুটবল দল। অধিনায়ক জামাল ভুঁইয়া ছাড়া সবাই ছিলেন প্রথম দিনের অনুশীলনে। নতুনদের মধ্যে সম্ভাবনা দেখছেন হেড কোচ জেমিডে, আর ইনজুরি কাটিয়ে ফেরা মাসুক মিয়া জনি বলেছেন দলে নিয়মিত হওয়াই তার টার্গেট। 3.5 মাস পর আবারও জাতীয় দলের জার্সিতে অনুশীলন। ফুটবলার কোচ সবার কাছেই উৎসবের উপলক্ষ। মাত্রাটা বেশি প্রথমবার ডাক পাওয়া 5 ফুটবলারের কাছে। 1.5 ঘন্টার অনুশীলনে হেড কোচ জেমিডে আর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস পরখ করেছেন শিষ্যদের। মাঠের দুই পাশে ভাগ হয়ে ছোট পাসে আক্রমণে ওঠার কৌশল রপ্ত হয়েছে। ডিবক্সের বাইরে হঠাৎ পাওয়া ডেড বলে দূরপাল্লার শট নিয়ে কাজ করেছেন মালিক মোল্লা, আবদুল্লাহরা। প্রথম দিন অনুশীলন দারুণ হয়েছে। লিগে খেলার মধ্যে থাকায় সবাই যথেষ্ট ফিট। নতুনরা প্রতিভাবান, দেশের হয়ে খেলার মানসিকতা গড়ে উঠলেই দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে তারা। ইনজুরি থেকে ফেরা মাসুক মিয়া জনির কাছে প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ। পরিবর্তনের রং লেগেছে জাতীয় দলে। তরুণদের ভিড়ে নিজেকে প্রমাণ করেই ফিরতে চান চেনা ছন্দে। 19 মাস পরে আমি আবার ন্যাশনাল টিমে কামব্যাক করছি। যেহেতু অনেকদিন বাইরে ছিলাম, ন্যাশনাল টিমের বাইরে, কিন্তু এখন আবার নতুনভাবে জয়েন করছি। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ সব প্লেয়ারগুলা পরিচিত প্লেয়ারই, সব আমাদের লিগে যারা ভালো করছে এবং আগেও ছিল ন্যাশনাল টিমে, সবার সাথে ভালো বোঝাপড়া আছে আমার। অধিনায়ক জামাল ছাড়া ছিলেন বাকি 23 ফুটবলার, সাথে অনূর্ধ্ব 23 দলের 7 জন। আরও এক দফা গোলকিপিং কোচ লেস ক্লিভলির সার্ভিস পেতে যাচ্ছে জাতীয় দল। আমাদের যে গোলকিপার কোচ আছে লেস, ও আসবে, হয়তো আমাদের সাথে সরাসরি নেপালে জয়েন করবে। তো আমরা নিজেরা যতটুকু পারি আমরা 3-4 দিন করে নিব। তো নেপালে গিয়ে আমরা কোচের সাথে ট্রেনিং করব। পায়ে চোট পেয়ে অনুশীলন শেষ করতে পারেননি উইঙ্গার সাদউদ্দিন, তবে আঘাত গুরুতর নয় জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাইজেরিয়ান এলিটা কিংসলে এখন বাংলাদেশের বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পেয়ে গেছেন। ক্লাব ফুটবলের পরিচিত মুখ কিংসলে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন, সেই পথে এগুতে চান ধাপে ধাপে। কিংসলে প্রসঙ্গে ইতিবাচক কোচ জেমিডে আর বাফুফেও তার জন্য জাতীয় দলের দরজা খোলা রাখছে। ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এলিটা কিংসলে বাংলাদেশে খেলছেন 2011 থেকে। পরের বছর লিজার সঙ্গে পরিচয়, সম্পর্কের পূর্ণতা দিয়ে সংসার শুরু। এখন ছেলে মেয়ে নিয়ে 4 জনের পরিবার। কিংসলে তার 2 সন্তানও যে মনে প্রাণেই বাংলাদেশি। I love my family. I would never stay without them. They are my family. 2015-তে নাগরিকত্বের জন্য আবেদন করেন কিংসলে। প্রয়োজনীয় যাচাই বাছাই ও শর্ত পূরণের পর এখন বাংলাদেশি নাগরিক তিনি, যাতে করে লাল সবুজ জার্সিতে খেলতে আইনগত কোনো বাধা নেই। এখন স্বপ্নের পথে এগোতে চান 32 বছর বয়সী কিংসলে। অপেক্ষায় তার পরিবারও। By the grace of God, today I am a Bangladeshi. এখন আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছি। কোচ যদি আমাকে বিবেচনায় রাখেন, যদি দলে ডাকেন, তাহলে আমি প্রস্তুত আছি। To my best ability. ন্যাশনাল টিমে খেলার, বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার, বাংলাদেশকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাক, এটা আমি চাই। জাতীয় দলের স্ট্রাইকিং জোনে যে ঘাটতি, সেখানে কিংসলে হতে পারে উপযুক্ত অস্ত্র। কোচ জেমিডে ও বাফুফে তার প্রসঙ্গে ইতিবাচক। বিদেশি কেউ নাগরিক হলেই যে সে দলে সুযোগ পাবে, বিষয়টি তেমন নয়। নিজেকে প্রমাণ করে প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে সুযোগ করে নিতে হবে। তবে আমি তার ব্যাপারে ইতিবাচক। তার পাসপোর্ট, এনআইডি এগুলা নিয়ে অফকোর্স সে যদি তার প্লেয়ারিং পারফরমেন্স দিয়ে যদি জাতীয় দলে জায়গা করে নিতে পারে, সো মেবি এলিটা কিংসলে বাংলাদেশ জাতীয় দলে খেলতেও পারে।
নাগরিকত্ব নিয়ে দৌড়ঝাঁপের সুযোগ হয়নি এবারের প্রিমিয়ার লিগে খেলার। মধ্যবর্তী দল বদলে দল পাওয়ার কথা শোনা যাচ্ছে। বিদেশি ফুটবলার হিসাবে নয়, স্থানীয় ফুটবলার হিসাবেই তাকে নিতে পারে বসুন্ধরা কিংস। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আই লিগ অভিষেক মৌসুমের বিদায়ী ম্যাচে আলো কেড়েছেন জামাল ভুঁইয়া। সুপার সিক্সে চার্চিল ব্রাদার্সকে 4-1 গোলে হারিয়েছে তার দল কলকাতা মোহামেডান। বিদায় স্মরণীয় রাখতে এদিন জামালকে অধিনায়কত্ব দেয় ম্যানেজমেন্ট, আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। হীরা মণ্ডল আর পেদ্রো মানজির গোলে অ্যাসিস্ট বাংলাদেশ ক্যাপ্টেনের। সব মিলিয়ে মাঝমাঠের যোগ্য নেতার মতোই খেলেছেন জামাল। আই লিগ মিশন শেষে এখন নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হবেন লাল সবুজের পোস্টার বয়। Unlocking that right channel, Hira Mondal on his own, and what a strike that is! Clean strike from Hira Mondal, just like the sugar in the air, just like the pepper. Mega, two waiting in the middle, Bazi alongside, out wide is Clencio Pinto, wins it off him and threads it forward. Pedro Manzi. 27 মার্চ শুরু নারী প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম। টুর্নামেন্টে অভিষেক হচ্ছে আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের। সোমবার জমকালো আয়োজনে জার্সি উন্মোচন আর পরিচিতি অনুষ্ঠান হয়েছে। বাফুফের বিভিন্ন বয়স ভিত্তিক দলের নিয়মিত মুখ ইতি, উন্নতি, সোহাগীদের নিয়ে সাজানো হয়েছে লাইন আপ। বেশিরভাগ ফুটবলারের বয়স 17 পার হয়নি। তাদের নিয়েই শিরোপার লড়াইয়ে নামার ঘোষণা বাফুফের সহ সভাপতি আর ক্লাবের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের। ভবিষ্যতে ছেলেদের লিগেও দল গড়ার আশাবাদ জানিয়েছেন তিনি। আমি আশা করি যে আমাদের এই স্পিরিট যদি আমরা ঠিক রাখতে পারি, আমরা এই স্পিরিট যদি ধরে রাখতে পারি, আগামীতে ইনশাল্লাহ আমরা পুরুষ ফুটবলেও জয়েন করব, এটা আমি আশা রাখি। লা লিগায় টানা চতুর্থ জয়ের খোঁজে নামে বার্সেলোনা। পরীক্ষা এবার হুয়েস্কার মাঠে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগে হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বার্সার। টেবিল টপার আতলেতিকোর সাথে ব্যবধান কমানোর সুযোগ মেসিদের সামনে। মাঠে শুরু থেকেই ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর উপস্থিতি কাতালানদের জন্য স্বস্তির। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। টানা ব্যর্থতায় টেবিলের 8-এ নেমে গেছে চ্যাম্পিয়নরা। এখন শীর্ষ 4-এ থাকায় কঠিন ক্লপের দলের জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরমিনোকে পাচ্ছে না অল রেডস। চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতায় ইউভেন্টাসে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কথা উঠেছে, সমালোচনাও কম হয়নি। তবে হ্যাট্রিক করে জবাব দিয়েছেন CR7। কালিয়ারির বিপক্ষে 3 গোল করতে সময় নিয়েছেন মোটে 32 মিনিট। গোল উৎসবের শুরু ম্যাচের 10 মিনিটে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। সেই সাথে পেশাদার লিগে কিংবদন্তি পেলের 767 গোলের রেকর্ড স্পর্শ করেন। 15 মিনিট বাদে সফল স্পট কিকে জোড়া পূর্ণ করেন পর্তুগিজ মহাতারকা। আর আধা ঘন্টা পার হতেই আসে তৃতীয় গোল, যা ক্যারিয়ারের 57তম হ্যাট্রিক। শেষ দিকে সহজ সুযোগ মিসে চতুর্থ গোলের আক্ষেপ থেকে গেছে। দুরন্ত পারফরমেন্সে ইউভেন্টাসে না থাকা নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। ক্লাব ডিরেক্টর ফাবিও পারাচিতিও জানিয়েছেন কোথাও যাচ্ছেন না রোনালদো। And he has finally scored two against them last November and against them. শেষ করার আগে শিরোনাম জানাবো আরও একবার। কুইন্সটাউনে কাল প্রস্তুতি ম্যাচ নিজেদের মধ্যে। সৈকতের চোটে অস্বস্তি, লম্বা সফরে ফিটনেস আর মনোযোগ রাখায় গুরুত্ব। ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির 2 বছর পূর্তি। দুষ্কৃতি এখনও তাড়িয়ে বেড়ায় তামিমদের। অতীত ভুলে ইতিবাচক টাইগাররা। নেপালের টুর্নামেন্টের জন্য মাঠের প্রস্তুতি শুরু। ফিটনেস ইস্যুতে চিন্তিত নন জেমিতে, জায়গা পাকা করতে চান জনি। নাইজেরিয়ান এলিটা কিংসলে এখন বাংলাদেশের নাগরিক। লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন। দরজা উন্মুক্ত রাখছে বাফুফে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।